ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল, কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো। এবার আমরা আছি $50,000 ভ্যাকেশনে, সেটা হলো প্যারিসে। ব্যাক টু বেস। আমাদের $50,000 ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে। এটা কি জিনিস? এটা কি ইঞ্জিন? ভাই, এটা কি 1805 সালের? তারিখ তারিখ তারিখ, ওই লোকটাকে জুম করো, ও ভিডিও করছে আমাদের। এই, আরে ওরা হাত তোমার নাড়াচ্ছে। কি ইউটিউব চ্যানেল আছে? আমার আমার মনে হয় না ও ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুণ নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে, আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ। বেশ রোমান্টিক লাগছে তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলের কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ। তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা $50,000 ভ্যাকেশন, আর আমরা এখনো অব্দি 50,000 খরচাই করিনি। হ্যাঁ, কিন্তু কোথায় খরচা করবে? তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার। আগে, হ্যাঁ, আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের। দাঁড়াও, সত্যি? হ্যাঁ, 50,000-এর টাওয়ারে কোন পোর্শনটা পেয়েছো? মোটামুটি পুরোটাই। ও মাই গড। এখন আমরা আইফেল টাওয়ারে আছি। আমার মনে হচ্ছে তুমি মজা করছো। না, আমি মজা করছি না, এটা আমাদের। এখানে আর কেউ নেই, আমাদের সোজা লাইন ধরে যেতে হবে। আশা করি এটা লিগ্যাল হবে। বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে, আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের, তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব। আমি কথা বলছি একদম টপের। বয়েজ, অনেক মজা হয়েছে, এবার সামনের দিকে কোনো যাক। কিছুটা যাবার পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে, যেটা 187 ফিট ওপরে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট। এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোণেই বসতে দেবে। আইফেল টাওয়ারের একদম টপ থেকে এই এলিভেটরটা নিচের দিকে নেমে আসছে। আমার ভয় করছে। ওপেন সেসমি। থ্যাংক ইউ। আমি এখান থেকে আমার বাড়ি দেখতে পাচ্ছি। আমরা ফ্রান্সে আছি। আমি এখান থেকে আমার হোটেল দেখতে পাচ্ছি। দেখো আমরা কত উপরে চলে এসেছি। আরে আমার বাপরে। কানগুলো পপ করছে। আচ্ছা, আমরা এখানে এখন কি করছি? ও মাই গড, আমরা তো এখান থেকে গোটা শহর দেখতে পাচ্ছি। ভাই, এটা তো দারুণ। তারিক, দেখো আমরা এখনো কত উপরে যেতে চলেছি। ভাই, আমার মনে হচ্ছে এটা শেষই হবে না। মিথ্যে বলবো না, মনে হচ্ছে আমরা এখনই টপে আছি। আমরা এবার উপরে যাচ্ছি। এবার আমরা টপের দিকে যাচ্ছি। আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং। আমি কি এখন ঝাঁপ দেবো? না, একদম নড়বে না। চলে এসো বয়েজ, আমার পিছনে এসো। এখান থেকে আর কোনো এলিভেটর নেই, শুধুমাত্র সিঁড়ি আছে। ও, এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি। আমরা অনেক উঁচুতে আছি। ও মাই গড। ও মাই গড। ও, তারই ক্যামেরাটা ফেলে দিও না জানো। আমরা প্রায় 900 ফুট উপরে দাঁড়িয়ে আছি, সব থেকে হাইস্ট পয়েন্ট যেখানে টুরিস্টদের অ্যালাউ করা হয়। কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের, তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে। দরজার পিছনে কি আছে বলো? সিঁড়ি। না, মানে আমি বলতে চাইছি, তুমি কি করে জানলে? আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক, এখানে আরো সিঁড়ি আছে, কিন্তু এই সিঁড়িগুলো আমাদের একদম টপে নিয়ে যাবে, যেখানে কারোর যাবার অনুমতি নেই। আরে বাপ রে। ও মাই গড, ও মাই ভাই। গড, আমাদের এখানে আসার অনুমতি আছে? আমি জানি না সেটা। ও, এটা ভয় পাই দিয়েছে। এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি। আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে। আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না। একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে। ও 1 মাইল দূরে আছে।